আসসালামু আলাইকুম। আচ্ছা, পৃথিবীতে বাংলাদেশের মতো অদ্ভুত আর কোনো জাতি বাস করে যেই দেশের মধ্যে চোর বাটপাররা আন্দোলন করে তাদের চুরি বাটপারির অধিকার দিতে হবে। মানে আন্দোলন আন্দোলন আর আন্দোলন। চোর বাটপাররা ই করবো, বন্দরের বাটপাররা কয় বন্দরে তাদের চুরির অধিকার দিতে হবে। তারপরে এজেন্সির যে মানে টিকিট এজেন্সির সিন্ডিকেটের এরা কয় এদের চুরি করার অধিকার দিতে হবে। বিমানবন্দর তো আছেই, চুরির রেগুলার চুরির একটা পুরা আখড়া, বাংলাদেশের একেবারে প্রবেশদ্বার হলো চুরির আখড়া। তারপরে আছে আরো আন্দোলন, দেখেন প্রাইমারি শিক্ষক গ্রেড দেওয়া লাগবো। যখন চাকরি নিছ তখন মনে আসছিল না কোনটা গ্রেড আর কোনটা কি, তখন কি লেখা ছিল না ওটার মধ্যে। তারপর ওই যে ঢাকা মেডিকেল কলেজের এখন নাকি ও গ্রেড দেওয়া লাগবো। তারপরে সরকারি স্কুলের আরও আবার নতুন করে নতুন পাগলরা শুরু হয়েছে আবার। এইটা কি, এই সার্কাসের তো চিড়িয়াখানায় আগে গেছিলাম প্রথম, এই চিড়িয়াখানার বান্দরের খাঁচাটা গেটের সামনেই রাখছে। বাংলাদেশের চিড়িয়াখানার বান্দরের খাঁচাটা গেটের সামনেই রাখছে কি লেখা, কারণ বাংলাদেশের জাতির, বাঙালি জাতির মানে বাংলাদেশের মানুষের যেই চরিত্র, এটা বান্দরের চাইতে কোনো কম না, কোনো অংশে কম না আর কি। এই কারণেই চিড়িয়াখানার বান্দর সবার সামনে। চিন্তা করা যায় কি একটা সমাজের মধ্যে আমরা বাস করি, কি এরা, আর এরা কি চায়, কি এদের দিতে হবে। ধন্যবাদ সবাইকে।